যদি চেষ্টা করি এর থেকে বড় লজ্জা কি হতে পারে। সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি এর থেকে বড় লজ্জা কি হতে পারে। অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। এবং আমার রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবার দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা হলো তৎকালীন সময়ে, ওই মেলাটাকেও ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার জন্য তিনি ছিল। ওখানে থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এক যুবকেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখতো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়। আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বাব হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। রেখে দাও, এইরকম শাস্তি তো তোমায় দিয়ে হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ তোলো, চোখের কোনা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। একদিন আল্লাহর নবী সফরে গেছে, বড় ক্ষুধার্ত লেগেছে, কিছু নেই খাবার। এখন তো ঘন বস্তি, তখন তো মানুষ কোথায়, ঘর কোথায়, আর মরুভূমি এলাকা, মক্কা পাথরের এলাকা। এক বুড়ি মহিলার একটা বকরি বাঁধা আছে, সে বকরি একদম রুগা দুর্বল, পাহাড় এলাকা, খাওয়াবে কি? আমাদের মতো চরণভূমি নয় তো। তো বলছে, মা আমাকে বড় ক্ষুধার্ত লেগেছে, ওই বকরি থেকে দুধ পান করবো আমি। আমার রাসূল সাহাবাদেরকে বলছে, ওই মহিলা বলছে, বাবা ও তো বকরি কিছু নাই, দেখো না ক্ষুধার্ত। আল্লাহ নবী বলছেন, মা আপনি যদি ইজাজত দেন আমি তাহলে পান করব। বড়ি ইজাজত দিল, আল্লাহ নবী শুধু হাত লাগালেন, সঙ্গে সঙ্গে দুধের থলি ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুধ বাটিতে বার করা হলো, পান করলেন সাহাবা সাহেব, তারা পান করলেন, আবার সেটাকে বার করে ওই মায়ের হাতে দিয়ে আল্লাহর নবী রওনা দিলেন। বকরি বাঁধে স্বাভাবিক 7 বছর। ক বছর? ওই বকরিটা 20 বছর বেঁচে ছিল। জোরে বলে কেন? কামলিওয়ালার হাত লেগেছে। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহর নবী দুধকে বেশি পছন্দ করতেন। নবী আমার রোজ 7টা করে খেজুর খেতেন আর দুধ খেতেন। আমাদের ছেলেরা খায়, যদি বলেন কোথা পাবো এত টাকা, আরে সবথেকে কম দামের জিনিস খেজুর দুধ। আমরা ওই যে পেপসি কে ঢেকুর তুলি হউ করে, ওর থেকে দাম কম। এই কথা ভুল বলছি? অথচ পেপসিতে কি দিয়ে আছে, কোকোলাই কি দিয়ে আছে, এইসব কোল্ড ড্রিঙ্কস গুলো কি দিয়ে আছে? ওই যে বাথরুম পরিষ্কার করার যে সার্কেল, এই কি বলে অ্যাসিড দিয়া থাকে, ওই অ্যাসিড দিয়া থাকে, যেগুলো ভেতরকে জ্বালায়। আমাদের ছেলেরা খাচ্ছে। এই আমার ভাই, দুর্বল হয়েছে কেন দিনকে দিন? অল্প দিনে মরে যাচ্ছে কেন? বলে আল্লাহ হায়াত দেয় না। আল্লাহ হায়াত দেয় না, নিজে থেকে হায়াত শেষ করে দিচ্ছি না তো। বোঝো, আখের জুস খাও, আখের জুস খাও, গরুর দুধ খাও, এগুলো খাও, শরীরে তাকত হবে, সংসার জীবনও ভালো থাকবে। বেশি খুলে বলতে পারবো না। আর মধু খাবে, মধু আর কালো জিরে। আল্লাহ নবী বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের শেফা আছে মধু আর কালো জিরে। তেমন খায়, 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে যায়, আর আমরা ফ্রিতে বললে শুনতে চাই না। এই যে কিছুদিন আগে কি একটা মহামারী গেল, করোনা। ওই করোনা ওষুধ যেটা তৈরি করেছে, ও তো কালো জিরে দিয়ে আছে। শুনছেন? 1500 বছর আগে আকায়ে দু আলম মাদানী ওয়ালা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন দিলেন কি? প্রতিদিন সকালে উঠে মধু আর কালো জিরে হাতে দিয়ে হালতার হাত ধুয়ে নিতে হবে, সেটা খাও 3 বার। আমরা খাই, অথচ তোমাদের এলাকায় অরিজিনাল মধুও পাওয়া যায়। এই এলাকায় অরিজিনাল, আমাদের এলাকায় অরিজিনাল পাওয়া যায় না। কিন্তু আমি তারপরে অরিজিনাল খাই, কারণ আল্লাহ করে অরিজিনাল লোকেদের সঙ্গে তো আমার ভালোবাসা আছে। হুজুর এটা আমার দেয় না, দেয় না, এই জন্য অরিজিনাল আমার কেস মধ্যে জোটে, কিন্তু পাওয়া যায় না। এইদিকে তবু চাষ হয়। আবার আজকালকার কিছু চাষি চালাক হয়ে গেছে, বাক্স এখানে বসাই, দূরে গুড় রেখে আসে, মাছি গুড়ে গিয়ে বসে এসে এখানে না, ওরকম করে এই সামনে সরষের চাষ হচ্ছে, বাড়ি আনাচে কানাচে দেখবেন সব মধুর চাক হয়। সরষে ফুলের মধু সব থেকে দামি, ভালো মধু। তো যাক, আবার ওইদিকে চলে গেলে বলে হুজুর কে নিজে ডাক্তারি করছে কেন? আরে মোস্তফা না জানে রহমতের গোলাম আমরা। আমার নবী সব শিখিয়েছে। সর্বদিক দিয়ে নম্বর 1 জিনার নাম তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ লিডারকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ চরিত্রওয়ালাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ মডেলকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে যাবেন? কোন দিক দিয়ে যাবেন? আজকে যে মোটর গাড়ি চেপে আমি এলাম, পৃথিবী জানতো মোটর গাড়ি সম্বন্ধে? আমার নবী পৃথিবীকে মোটর গাড়ির খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলাতে তেল আছে, সোনা আছে, কয়লা আছে, হিরে আছে, এটা জানতো পৃথিবী? কিন্তু 150-200 বছর আগে পেয়েছে। বিশ্বকে আমার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিলাম। হ্যাঁ, আজ যদি যুবকগুলো ভাবো, তাহলে নবীর জীবনী ঘরে তোলো, কোরআন পড়ো, নবীর জীবনী পড়ো, নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। দুনিয়া তোমাকে দেখবে, তুমি কামিয়াবি হবে। আজ থেকে 150 বছর আগে চলে যাও, পৃথিবীতে সবকিছু আবিষ্কার মুসলমান, সেই লেভেল গুলোতে চেপে দিয়ে এখন সব অন্যজনদের লেভেল মেরে দেওয়া হয়েছে, সব মুসলমান। কথা বুঝে আসছে না? এই যে জমির ম্যাপ তৈরি করা হয়, আকাশে যে প্লেন যাবার যে রাস্তা, এই সব মুসলমান। আজকে গুগল বলে নাকি কাটতে, আরে সব মুসলমানদের থেকে ধার করে দিয়েছে। আর তারা পেল কোথা থেকে?
কোরআন থেকে, রাসূলের সুন্নাত থেকে। কিন্তু আজকে আমাদের দুর্দশা কি বলুন? বাজারে কুকুরের দাম আছে তো আমাদের দাম নেই। কি ভুল বলে ফেললাম নাকি? কলকাতায় চলে যান হাতিবাগানে, কলকাতা হাতিবাগানে যান, একটা কুকুরের দাম 15 লাখ 20 লাখ। কত? 15 লাখ 20 লাখ। আর আমাদের মুসলিম ঘরের ছেলে 200 টাকায় বিক্রি করে, 100 টাকায় বিক্রি করে, এক প্লেট বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। হয় না? হয় না? বলো হয় না? হয় না? তাহলে বল আমি ভুল বলেছি? হ্যাঁ, যারা মোস্তফার গোলাম আজকের দিনে তাদের দাম দেওয়া যাবে না। পৃথিবী বিক্রি করলেও তাদের দামের এক অংশ হবে না তাদের দাম। এত জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে আজও কিনতে চাইছে, পারেনি আর পারবেও না। কেন? তাদের দাম মুস্তাফা জানের রহমতে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তারা বিক্রি হয়ে গেছে। যেদিকে চলছো ওদিকে জিন্দেগি তোমাকে ফিরে আসতে হবে। ওটা হাকিকাতে তোমার জিন্দেগি নয়। ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য, ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়ার জমিনে যারা ইবলিসের চারা রয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুলকে ভুলাবার জন্য গান দিয়েছে, আল্লাহ রসুলকে ভুলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রসুলকে ভুলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে, আল্লাহ রসুলকে ভুলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা একটা করে পদও দিয়ে দিয়েছে। মনে রাখবে, এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রসুলের থেকে ভুলিয়ে দিবার জন্য। কেননা যতদিন তুমি আমি আল্লাহ রসুলকে মনে রাখবো, আল্লাহ রসুলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করব, সবকিছুর উপরে আল্লাহ রসুলকে মহব্বত করব, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। এই ঈমান যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এ যুবক শুনে রেখে দাও, এইরকম ভাবে যে তুমি দুনিয়ার জালে জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন, আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের উপরও শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো অপছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে খুলে আয়, আমার কাছে ক্ষমা চা। আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পড়ে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করেছি মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পড়ে এটা খুললি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি যদি তোকে দুটো পা না দিতাম তাহলে তুই হাঁটতে পারতিস না, আমি আল্লাহ যদি তোকে দুটো চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা, এই জমিনের উপরে তুই কি দেখিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই পাকে আমি কেটে নিয়েছি, অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকেও নষ্ট করে দিয়েছি। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কিন্তু আমরা তারপরেও অন্যায় করি, আল্লাহ ডাকে আমরা অন্যায় করি।
ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি তোকে এত করে ডাকলেন, ও তো সেই অন্যায় করতেই চলে গেল। শুনছো যুবকরা, ও তো সেই অন্যায় করতে চলে গেল। আল্লাহ কেন ওকে ডাকছে? আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারে আমি কারো ইবাদতের মুখাপেক্ষী নয়। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো অসুবিধা আছে? আর আমি পড়লে আল্লাহর দাম বাড়বে? আমি কারণ ইবাদতের মুখাপেক্ষী নয় বান্দা আমার, আমি ওদেরকে ভালোবাসি। তাই মৃত্যুর আগে পর্যন্ত আমি সুযোগ দিই যদি তওবা করে দেয়, যদি তওবা করে দেয়। এ যুবক, এখন কেউ যদি মনে করো যে একটু বয়স হলে তওবা করবো, তুমি বাঁচবে কি মানে আছে? তুমি কালকের দিনটা বেঁচে থাকবে কি মানে? তুমি তওবা করার সুযোগ পাবে কি মানে? এখন সুযোগ আছে, মনে পড়েছে, তওবা করো। দুদিন পরে যদি আবার ভুল হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে তওবা করে নাও। আবার পরিবর্তন হবার চেষ্টা করে করে চলছো, ভালো হবার চেষ্টা করছো। আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার একবার ভুল করে ফেলেছো, আবার তওবা করো। আল্লাহ নবী বলছে, 1000 বার যদি তওবা করে আল্লাহ তার 1000 বার তওবাকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকবারে তওবার মাফ এমন ভাবে করে দেয় যে কোনো জায়গায় এটা ভেঙে গেলে যদি ঝালাই দেওয়া হয় দেখা যাবে, আল্লাহ বলছে কিচ্ছু দেখা যাবে না, একদম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ কেউ আছে? বলো 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 বলো। কাল তুমি কারোর সঙ্গে দল করছিলে, কোনো কারণে যদি উল্টো দিকে চলে যাও, সে তোমাকে মার্ডার করে দিচ্ছে, করছে না? করে না? এই পরক্ষণে তওবা করে বুঝাবার জন্য বলছি, যাকে তার কাছে ঘুরে যাও যে ভাই আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেবে সে? তাও ছাড়ে। অথচ তুমি তার কোনো খরিদ করা গোলামও না, সে তোমার মালিক নয়, তারপরেও সে তোমার জন্য এত কিছু করছে। আর তোমার মালিক আল্লাহ, সে তোমায় সব দিয়েছে, খেতে দিচ্ছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, দিমাগ দিয়েছে। দিমাগ, তুমি যদি মেন্টালি সমস্যা তো পাগল হতো, তাহলে কি করতো তোমার বাড়ির লোকেরা? তোমার কোমরে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, গলায় দড়ি কি বলে চেন দিয়ে তোমাকে বেঁধে রাখতো না? রাখতো না? আল্লাহ তা করেছে? আল্লাহ পারে না? পারে না? এখনো তো ব্রেন খারাপ করতে পারে। বলো, ভয় করে। হালকা বয়সে ভুল হয়, আমি আবার বলছি ভুল হয়, কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদম গাফলতি হচ্ছে না? ইসলামের কোনো কালচারই নেই 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তুমি বন্ধুর বাড়ি যাচ্ছ, কোনো জায়গায় পার্কে টার্কে যাচ্ছ, বা কোনো বন্ধুদের সঙ্গে একটুখানি পিকনিক করতে যাচ্ছ, উচিত তো না? তারপরে হালকা বয়সে স্কুলে হয়ে যায়, তখন একটু না হয় দুনিয়াদারি সাইজে গেলে আর গেলে। কিন্তু এই জন্য কেমন হয়ে যাচ্ছে 24 ঘন্টা আল্লাহ না ফরমানি। পানি পড়ছে না? পড়ছে তো, কি করবে তাহলে? দেখবে আবার বর্ষার সময় তো একেবারে বর্ষা হচ্ছে, ভিজে গেলে শরীর খারাপ না হয়ে যায়। তবে হ্যাঁ, এতটুকু জানি, শরীর খারাপ, বিমারের ক্ষমতা নেই শরীরে আসতে পারে, আল্লাহর হুকুম হলেই তবে বিমার আসে। কথা বুঝলেন? কি করবেন বলবেন না? দোয়া বলবো, সবাই থাকতে পারবেন? কেন দুজন পিছন ঘুরিয়ে চলে গেলেও বিয়াদবি হবে, আমার না হলেও মাহফিলের বিয়াদবি হবে। হায় হায় হায়, আল্লাহর পরীক্ষা দেখেন। আহা হা হা, সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম আস-সাসুনের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো। এ যুবকেরা,
মায়েরা তরুণীরা বাপেরা হযরত খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো হযরত খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবার দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো গান ছেড়ে দিল যাত্রা ছেড়ে দিল ও কাজের মেলা হলো তৎকালীন সময়ে ওই মেলাটাকে ছেড়ে দিল নারীদেরও শোষণ করার যে রীতি ছিল ওখান থেকে ফিরে যখন চলে এলো এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল ন্যায়ের পক্ষে চলে এলো ইনসাফের পক্ষে চলে এলো মানবতার পক্ষে চলে এলো ইনসানিয়াতের পক্ষে চলে এলো নারীরা মায়ের জাত ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে সেই রাসূলের দিকে যখন চলে এলো তখন আবু জেহেল উতবা সাইবা তাদের হাতে রাত ক্ষমতা ছিল তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত খুবাইবের উপরে কম জুলুম করেনি হযরত খাব্বাবের উপরে কম জুলুম করেনি কি জুলুম করেছিল একবারেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখতো আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয় দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে অনেক সময় আগুনটা নিভিয়ে যায় আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায় হযরত খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায় আবার আগুন জালিমরা ধরায় আবার খাব্বাব হুজুরকে বসায় আবার আগুনটা নিভিয়ে যায় আবার আগুনটাকে ধরানো হয় আবার বসানো হয় রেখে দাও এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না তোমাকে আযান দিলে তুমি শুনছো না তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না মনে রেখে দিও কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে কে পাহারাদার দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে তোমাকে ঢুকতে দেবে না তোমাকে মারবে এখন দরজা খোলা রয়েছে তুমি যাচ্ছ না এই সুযোগটা দিয়ে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে তখন তুমি যাবার জন্য ছুটবে কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না এখনো সময় আছে আল্লাহর ঘরের দিকে ফিরে আসো মাথাটা নত করো রব্বি রব্বি করে আওয়াজ তোলো চোখের কোণা দিয়ে পানি ফেলো আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই পানিটা যদি মাছির মাথা দিয়েও ক্ষুদ্র হয়ে যায় আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে maaf করে দেয় নবী আমার আরো বলেছে যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না মুখটাকে কান্নার মতো করো একজন বান্দা দেখলে যেন বলে ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে ওই বান্দিটা তার আল্লাহর কাছে কাঁদছে ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে ওই আমার উম্মত উম্মতি রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার আল্লাহ এত দয়ালু তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ maaf করে দেয় আরো জোরে বলুন সুবহান আসো ভাই আসো আলেমদের দল ওলিয়া উলিয়াদের দল আল্লাহ ওয়ালাদের দল আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে যাদের সঙ্গে যেতে চাইছো তাদের সঙ্গে গিয়ে কি নিরাপদ দুনিয়াতেও পাবে বলো বলো নিরাপদ পাবে না সেখানেও নিরাপত্তা না সেখানে গেলে কি মরণ হয় না তাদেরও দলে মরণ হয় সেখানে কি জুলুম হয় না তাদের নিজেদের মধ্যেও জুলুম হয় শয়তানের মধ্যে নিজেদের মারপিট লেগে যায় মাঝে মাঝে দেখবেন এটা পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে কারণ লোভ লালসার জায়গা তো ঝেড়ে খাবো এ বলছে আমি খাবো ও বলছে আমি খাবো যে বসো এ বলছে আমি খাবো ও বলছে আমি খাবো কথা বুঝে আসছে না না খারাপ লাগেন না প্রত্যেকটা জলসাতেই হয় না এখন আমি আলোচনা করছি আল্লাহ রাসূলের কথা এখানে বিছখানে কোনো কথা চলবে না খারাপ লাগলেন কারণ এখন তো সমালোচনা করতে শুরু করেছে আমাদেরই মুরিদরা আমার বাপ দাদার ওসিলা ইসলাম পেয়ে তাদের ঘরের ছেলেরা আমার সমালোচনা করে না করো
তবে একটা হাদিস শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন শরীফুন নসবতে করে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শরীফুন নসব কারা? নবীর খানদান, সাহাবাদের খানদান, এদেরকে সম্মান করতেই হবে। যদি এরা ভুল করে দেখো, পাশ কাটিয়ে চলে যাও, তোমার ইজাজত না এদের বিরুদ্ধে তোমাকে লড়াই করা। শুনছেন না শোনেন? কেন তুমি নবীর গোলাম, আর এটা নবীর বংশের সন্তান। গোলাম হয়ে নবীর বংশের বাচ্চার উপরে কথা বলে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা সিস্টেম ইসলামের, তোমাকে মানতে হবে। তুমি যদি বলো মানি না, আমাদের কিছু ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। বলেন বলেন, ক্ষতি হবে। বোঝার চেষ্টা। গল্প বলছি না, মেজো হুজুরকে মানো তো নাকি? মেজো হুজুরের কিতাবটাও পড়বে, পেয়ে যাবে হাদিসটা। মেজো হুজুর তার কিতাবের মধ্যে স্থান দিয়েছে। মেজো হুজুর এই হাদিসটা লিখেছে, মানে রাসূলুল্লাহর হাদিস, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবের মধ্যেই হাদিসটা জায়গা দিয়েছে। অতএব শরীফুল নসব নবীর খাতিরে ও নবীর সাহাবাদের খাতিরে তাদের বংশের সন্তানদের মর্যাদা আছে। কেন? এরা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহকে সাহাবারা রাজি করেছে, রাজি হয়ে গেছে, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের যে ত্যাগ, ইনারা যে কষ্ট করেছে, আল্লাহ ইনাদের উপরে এত রাজি হয়েছে, ইনার নসল কিয়ামত পর্যন্ত যদি কেউ ভুলও করে, উম্মতের ইজাজত নাই তাকে বুঝাতে পারো, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নাই। কেন? এরা আল্লাহকে রাজি করেছে, নবীকে রাজি। এদের জন্যই তো ইসলাম পৃথিবীতে এসেছে। এবারে উনি যে ভুল করেছে বলে কি আল্লাহ ছেড়ে দেবে না? আল্লাহ তো কারো কাছে দুর্বল নয়। আল্লাহ কি কারো কাছে দুর্বল নাকি? আল্লাহ তো মালিক। সে নবীর বংশ হোক আর সাহাবাদের বংশ হোক, যে অন্যায় করবে আল্লাহ কিন্তু তাকে ধরবে। এ ধরার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। তুমি কে ধরা? তুমি সমালোচনা করার কে? এখন সমালোচনা হচ্ছে না হয়নি? হচ্ছে। কত বরবাদ! আজ সমালোচনা আমাদের হচ্ছে, কাল সমালোচনা হোসাইনের হয়েছে। কি করেছে না করেন? মুসলমানই করেছে। আরে নবী তো মানি, হোসাইনি কেন মানতে যাব? নবী তো মানি, হোসাইন আমার নেতার বিরুদ্ধে বলেছে, কেন মানতে যাব? মুসলমানরাই বলেছে না, বলেন। আজকেও কিছু লোক বলছে তারা হুজুর মানি, রাসূল মানি, তারা আওলাদের কথা কেন মানতে যাব? বলছে না, বলেন। এরা যদি হোসাইনের পিরিয়ডে থাকতো, এরাও ঠিক সেই দিন এই কথাই বলতো, নবী মানি, হোসাইন মানি। আতে বাপ বোঝো, লাফালাফি বেশি ভালো নয়, বেশি লাফালাফি ভালো নয়। কখন টুক করে ডাক আসবে, ফট করে চলে যাবে। যাবার পরে এবার কি মুখ দেখাবে? কিয়ামতের দিন তোমার বাপ দাদা নানা কেউ আছে নাকি তোমাদেরকে বাঁচাতে পারবে? কথা বলো, আরো দল আছে? ওখানে একজনই দাঁড়াবে, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে দেখলেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খানদানের সঙ্গে দুশমনি রেখে আর কিয়ামত দিন তার সাফা নেবে নাকি? যদি বলো নবী তো অনেক দয়ালু, নবী অনেক দয়ালু, কিন্তু আল্লাহ যদি তোমার সাথে নবীর দেখা না করায়, আল্লাহ যদি তোমার সঙ্গে নবীর দেখা না করায়, ঘুর পথ এলে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলেকে বাপের সামনে আনবে না, ঘুর পথ থেকে নিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। কেন? যত আমার নবী, সে কাল আবদার করতেই পারে, আল্লাহ আমার বাচ্চা, কিন্তু দেখা হবে না। তাহলে তোমার সঙ্গে যদি দেখা না হয়, কেন এত লাফাচ্ছ? ভয় লাগে না? কাল যদি মরণ হয়ে যায়, কি জবাব দেবো কবরে? আর কবরে তো হয় জান্নাতের বাগান হবে, না 99টা সাপ। আল্লাহ যেন আমাকে হিফাজত করে, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাজাতের রাস্তা যেন আল্লাহ দেখিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী কখনো ভুলবে না, আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কিছু চাইবে। আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ না খাওয়ালে খাবো। আল্লাহ বেঁচে রাখলে বাঁচবো, আল্লাহ মারলে মরবো। আমি তো আল্লাহ, আপনারা আল্লাহ নয়। তার জিনিস আপনি, তার জিনিস আমি, যে হালে রাখবে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন খাওয়া হয়। হযরতে মাওলা আলী রাসূলুল্লাহর জামাই আর ফাতেমা হুজুর রাসূলুল্লাহর শরীরের টুকরো, শরীরের টুকরো, তার মানে জোরে বলুন সুবহানাল্লাহ, শরীরের টুকরো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী। যত আমার মা শুনছো, যদি জান্নাতে যেতে চাও ফাতেমা আম্মাকে ভালোবাসো, ফাতেমা হুজুরকে ফলো করো, ফাতেমা হুজুরের জীবনী কেন ঘরে পড়ো, তোমাদের জান্নাতি রানীদের সরদারিনী হবে। তোমাদের সরদারিনী তুমি জীবনী জানো মা? হে আমার বোনেরা জানো? যদি জানো তো পড়ো। আমার বোনেরা ফলো করছো কাকে? কাকে ফলো করছো? যাদের চরিত্র ঠিক নেই তাদেরকে তোমরা ফলো করছো। তোমরা আমার জান নবীর ঘরের মেয়ে, নবীর ঘরের উম্মতির ঘরের মেয়ে, তোমরা তো ফলো করবে ফাতেমা জাহরা হুজুরকে, যিনি তোমাদের সরদারিনী, জান্নাতে তোমাদের মাথার উপরে যিনি থাকবে, যার ওসিলায় তোমরা জান্নাতে যাবে মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা হুজুর, হযরত আলী হুজুর সংসার একদিন 3 দিন খাওয়া হয়। হযরত আলী হুজুর বলছে, ফাতেমা তুমি আমার সংসারে আসলে আল্লাহর হুকুম ছিল, তোমার আব্বা দোনো জাহানের বাদশা আমার সাথে তোমার নিকাহ দিয়েছে, বিবাহ দিয়েছে। জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখ করো, জীবনে কোনোদিন আমার কাছে কোনোদিন মুখ ফুটে চাওনি। শখ বলে না যে আমার জন্য আজকে এটা কিনে নিয়ে আসবেন, ওটা কিনে নিয়ে, শখ বলে না। শখ করাটা হারাম না। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, তবে স্বামীর আওকাত দেখে বলতে হবে। স্বামী ইনকাম করে 500 টাকা ডেলি, 200 টাকা ডেলি, তাকে তুমি এমন কথা বলেছো যেটা ডেলি 5000 ইনকাম করে যারা, তাদের হয়তো দেওয়া সম্ভব না, এটা অন্যায় হবে। তাহলে কি হবে? তোমার স্বামী চিন্তিত হবে। আর স্বামীকে চিন্তা করে ফেলা এক তো আখিরাত খারাপ, আর দুনিয়ায় কি হবে বলো তো? ওই চিন্তায় বাজারে যাবে, চিন্তায় রাস্তা পার হবে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্টে চলে যাবে। ছিল যাই হোক কানা খোড়া একটা ধরেছিল, এবার কাকে ধরবে? অতএব ভালোবাসায় তার আওকাত দেখে বলতে হবে। স্বামীদেরকে বলি, আল্লাহ নবী বলেছেন, আমার রাসূলের হাদিস, কিন্তু আমরা সবসময় মেনে উঠতে সবসময় পারি না, কিন্তু শোনার পরে একবার হলেও চেষ্টা করবে। কি রাসূল বলেছেন, তোমরা ঘরে যখন ঢুকবে বিবিদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে যাবে, কিছু না কিছু। একটা যদি ফুলের পাতাও লিজে বলে এটা তোমার জন্য নিয়ে আসে, কেউ খুশি হবে? রোজ যদি না হয়, যেদিন আমল করবে সেদিনই আমল করা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর শিখিয়েছে বলো তো। আর বিবিদের ঘরে বলেছে কি, যখন তোমার স্বামী আসবে তুমি তার জন্য অপেক্ষায় থাকবে, আসার সাথে দরজা খুলে তাকে সালাম দেবে, আল্লাহ আপনার উপর রহমত ও শান্তি বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যদিও বেটা চোটে থাকে, কি চোটে থাকতে পারে, তো বাইরে আন কোথায় কি ঝগড়া করেছেন কে জানে, কোথায় কি ফিতনা, বাইরে কত রকম ঝামেলা, কোন ক্যাসেলের মধ্যে জড়িয়ে এসেছেন কে জানে, মিজাজ হয়তো হাই ভোল্টেজ হয়ে আছে। কিন্তু নবী এত সুন্দর শিক্ষা দিল, তোমার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত ও বর্ষণ হোক মালিকের আপনার উপর। কথাটা ভালো না খারাপ? এই কথাটা যেই বলবে, যদিও চোটে থাকে, আল্লাহর রহমত ও শান্তি বরকত বর্ষণ হয়ে গেলে রাগ ঠান্ডা হবে না? হবে না? ও তো অমনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি, তোমার উপরেও আল্লাহর রহমত ও শান্তি বরকত নসিব হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেন। দেখার শুরুতেই প্রথম একে অপরের কল্যাণ কামনা করা হয়। ইসলামের শিক্ষা। আমরা তো মুসলমানকে সালামও দিই, ওর দিকে চেয়ে রয়ে গেল, ওর দিকে চেয়ে বেরিয়ে চলে গেল।
ও ভাব চেয়ে দেবে, ও আছে ও দেবে, কিন্তু যে প্রথম সালাম দেয় সে 99টা নেকি পায়, এই 90টা নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রথম সালাম দেয়, এই যে প্রথম সালাম দিয়েছিলাম উঠে আমি 90টা পেয়েছি, আপনারা 10টা করে পেয়েছেন, তাহলে নেকি বেশি হয়ে গেছে, কম আছে। যাওয়ার সময় আগে একবার আপনারা দিয়ে নেবেন, ড্র হয়ে যাবে। কেন একসাথে জান্নাত থাকার শখ আছে তো নাকি, তাহলে ড্র করতে হবে, না অসুবিধা হয়ে যাবে। তো যাক, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় দুনিয়া থেকে চলে যাবে। তো স্বামী মাথায় হাত বুলিয়ে বলছেন হযরত আলী হুজুর, যে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখ করোনি, একটা শাড়ি হোক, জুতো হোক, একটা শখ করে না? কি করে না? কিচ্ছু শখ করে না। আজকে তোমার একটা তো কিছু আবদার করো, চলে যাবার সময় অসুস্থ তুমি। হুজুর হযরত ফাতেমা হুজুর হাসছে, বলছে না আমার কোনো আপত্তি নেই আপনার উপরে, আমার কোনো অভিযোগ নেই আপনার উপরে, আমি আপনার উপরে খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এমনও দিন গেছে সপ্তাহ সপ্তাহ খাওয়া হতো না, তারপরেও বলছে স্বামীর উপরে খুশি। কেন? খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেকজনের একটা কথা মনে পড়ে, এই দুটো বলবো না থাকবে মাই করা কি লাগবে, চলে যাবে আছো, এই দুটো একটু বলে নি, কেন আমার মা বোনগুলো একটু শোনো, আজকে সংসারে যে কি হচ্ছে আল্লাহ জানে। কি কোন রকম তালি তাপ্পা দিয়ে রাখা হচ্ছে, আমরাও যেমন আমাদের গুণও তেমন কিছু করার নেই, শুধু ওদের দোষ দিলে হবে? আমরাও পুরুষা ভালো, হ্যাঁ পুরুষ গুণও আজকের দিনে ভালো নাকি? হ্যাঁ কি ভালো? কাজ নেই, রাত 12টা পর্যন্ত বাইরে বসতে গাছ যাবে কেন? ঘরে স্ত্রী বাচ্চারা নাই, তাদের সঙ্গে বসে একটু গল্প গল্প করলে তো হয়, সময় দিলে তো হয়। তো ভাই বেশি বলার দরকার নেই বাবা, দাওয়াত কমিয়ে দিতে, দাওয়াত বাড়বে। রিজিকের মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেক দিনের কথা, হযরতে আলী হুজুর কয়েক দিন খাওয়া হয়নি, বলছে ফাতেমা হুজুরকে বলছে আপনি যদি ইজাজত দেন আপনার আব্বার কাছে যাব। কেন? আমার রবির কাছে অনেক নজরানা দিত, নানা রকম খাবার টাবার, নবীকে নজরানা নজরানা পর্যন্ত। আজকাল এই নজরানা খেলে কিছু লোক ক্রিটিসাইজ করে যে ফুলপুরার হুজুর, বা বিশেষ করে আমাকে আর আমার ভাইটাকে এই বলে যে হাত বেরিয়ে টাকা লাই। এই কথাকে যারা বলবে নজরানা খেলে ক্রিটিসাইজ করবে, তারা কাফের হবে, কারণ এটা নবীর পছন্দের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পছন্দের জিনিস, মানুষ খুশি হয়ে কাউকে গিফট দিবা, কেন? তার অন্তরকে খুশি পৌঁছানো, তার থেকে দোয়া ও ফয়েজ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে লোক দেয় নজরানা দোয়া লিবার জন্য, আর দাদা হুজুরের রূহকে খুশি করার জন্য নজরানা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে চাওয়াটা নাম নজরানা নয়, ওটা হলো পারিশ্রমিক। কথা বুঝে আসছে? বা কিছু না করে ভিক্ষা চাওয়া, চাওয়ার নাম হচ্ছে ভিক্ষা। কথা বুঝে আসছে? গরিবের ঝেড়ে যারা খায় হারাম, তারা আবার ফতোয়া দেয়। হযরতে ফাতেমা তাজ-জাহরা হুজুরকে যখন মাওলা আলী বললেন যে তোমার আব্বাকে তো অনেকে নজরানা দেয়, তেনার কাছে যাব, বললেন যান। গেলেন, গিয়ে অনেকক্ষণ বসেছিল, কিছু পাইনি, ফিরে চলে এসেছে মন খারাপ করে। কুরবান যান, কি সংসার তেনারা করেছে। তো দরজার করে এসে সালাম দিয়েছে হযরতে আলী। এটাও শুনে রেখে দেন, ঘরের বাইরে থেকে আগে স্বামীকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, এই বাড়ির মধ্যে যারা আছে তোমাদের উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। কথা বুঝে আসছে? হযরত আলী সালাম দিচ্ছে, হযরতে খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে একটা ফাড় দিয়ে দেখছে যে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, দেখছে মন খারাপ। হযরতে ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে মন খারাপ কেন? বলছে এতদিন সংসার হলো, কোনোদিন পেট ভরে আপনাকে খাওয়াতে পারিনি, বাচ্চা বোনকেও খাওয়াতে পারিনি, তো আপনার আব্বার কাছে গিয়েছিলাম, ওখান থেকেও কিছু পেলাম না, খালি হাতে এলাম, তো কি হয়েছে?
আপনি তো আমার নবীর সাহাবী, আপনি তো জানেন কোরআনে আল্লাহ কি বলেছে। আল্লাহ দুদিকে আছে, যখন কেউ খেতে পায় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাদের সাথেও আছে, আর যখন কেউ খেতে পায় না সবর করে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করছেন, আল্লাহ যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ তখনও আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যদি না খাওয়ায় বলবো শুকরিয়া সবর করব তখনও আল্লাহ আমাদের সাথে। আমার প্রাণের স্বামী মন খারাপ করবেন না, হাসি মুখে ঘরে আসুন, আল্লাহ শুকরিয়া আদায় করি। খাবার আনেন না তো কি হয়েছে, আল্লাহ আমার স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন খাতুনে জান্নাতের, এই আদর্শ পেয়েছে কোথা থেকে? ওনার শিক্ষক আমার রাসূল নবী শিখিয়েছে। বাবা মা খবরদার স্বামীর উপরে কথা বলবে না, তুমি আমার শরীরের অংশ, ঠিক তোমার মর্যাদা অনেক, তুমি জান্নাতি নারীদের সরদারিনী হবে, কিন্তু আল্লাহর ফয়সালা হলো স্বামীকে সম্মান করতে হবে। স্বামী হলো তোমার গার্জিয়ান। কি সুন্দর আদর্শ দেখুন। আমি যে কথা বলতে গিয়ে এটাই চলে এলাম। হযরতে ফাতেমা হুজুর বললেন তা যান বাজার থেকে একটা সেফ নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, শখ যখন আপনার, তা যান আজকে আমাকে একটা আপেল খাওয়ান। হুজুর বড় খুশি হয়ে গেছে, আমার স্ত্রী আজ জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছে, বড় খুশিতে যাচ্ছে। আর হুজুরের কাছে এত সামান্য পয়সা ছিল যে একটাই ফল কিনতে পেরে। আমাদের মতো সংসার নাই, এই আল্লাহর পরীক্ষা। দুনিয়ার কায়নাতের সবকিছু ওনাদের জন্যই আল্লাহ করেছে, তারপরও ওনাদের পরীক্ষা দেখাবে, আমাদের ট্রেনিং। আমাদের মধ্যে কেউ গরিব থাকলে তার মনে সান্ত্বনা হবে, আরে নবী 3 দিন না খেয়ে শুকিয়েছিল, আমি কেন হারাম খাবো? ওই নবীকে দেখে তার মনে সান্ত্বনা দেবে। এজন্য আল্লাহ তিনাকে ওই সিস্টেমটা করিয়েছে। কথা বুঝতে পারছেন? হযরত আলী হুজুর একটাই আপেল কিনেছে নিয়ে আসছে, ঠিক এমন সময় একটা মুসাফির, আল্লাহর রাস্তে আলী আমায় কিছু দাও না, খিদে লেগেছে। ভেবে দেখুন পরীক্ষাটা আল্লাহই তো পাঠিয়েছে, গরিব পরীক্ষা কে পাঠিয়েছে? জীবনে প্রথম স্ত্রী চাইলো, আর স্ত্রী তো স্ত্রী, জান্নাতি রানীদের নারীদের সরদারিনী, নবীর শরীরের টুকরো, হাসান হোসেনের আম্মা, যাকে আল্লাহ সালাম পাঠায়, সেই স্ত্রী। তো এই ফলটা নিয়ে ভাবছে কি করব, আমার স্ত্রীকে দেবো না মুসাফির? হযরত আলী মুসাফিরকে ফলটা দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না। ভেবে দেখুন, এই আলী যদি কিয়ামতের দিনে বলি হুজুর আমাদেরকে একটু দেখেন, ছেড়ে দেবে? এই জোরে বলেন, ছেড়ে দেবে? আর আলীর দরজা আল্লাহ দিয়েছে না দেয়নি? আর সেই আলীর খানদানের সঙ্গে, সেই আবু বকরের খানদানের সঙ্গে আপনারা ঝগড়া করে, আপনাদের ভালো হবে? ভালো না লাগে দূরে থাকুন না, দূরে চলে যান। যাবো না, আনবো না, দেখবো না, বলবো না, শুনবো না, মিটে গেল। সমালোচনা করছেন, ক্ষতি হবে না? ভালোবাসাটাই বুঝাচ্ছি। এবার লিভার হয় নেন, না নেন তো আমাদেরই মতো তো একটা মানুষ, এ তো শয়তানের কথা। নবীকে একদল লোক বলে আমাদেরই মতো মানুষ। মানুষ তো সবাই ঠিকই, কিন্তু সব সমান নয় রে বাবা, সব সমান নয়। তো ভাইরা আমার, হুজুর এসে মন খারাপ করে মাথার ঘুরায় দাঁড়িয়ে আছে। হযরতে ফাতেমা হুজুর বলছে, আমার প্রাণের স্বামী, আপনার ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বাজারে কি হচ্ছে ফাতেমা দেখছে কি করে? এ দেখার ক্ষমতা কে দিয়েছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ নবী নূরের জবানে বলেন, আল্লাহ তার পেয়ারা বান্দা বান্দি দিগকে নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে অনেক খুশি হয়েছি। আপনার কাজে আমার আল্লাহ যখন খুশি হয়েছে, আমি ফাতেমাও খুশি হয়ে গেছি। আর আজকে আমাদের মাগুলো বোনগুলো কি করছে? সামান্য 1000, 2000, 500, 1 কেজি 2 কেজি আলু পেঁয়াজের জন্য পর্দাকে ছেড়ে দিয়ে লাইন দিয়ে করেছে না করে? এটাই তো প্ল্যান বেঈমানদের, আমাদের ঘরে বেপর্দা করার জন্য।
শুনছেন তো নাকি? এই ওয়াজটা কি ইসলামের জন্য করছি না করিনি? আমার মা গুলোর পর্দাকে বেপর্দা করছে যারা, ওই বেঈমানদের বিরুদ্ধে বলবো না? এই কত শুনছেন না শোনেন নে? প্রথমে বানালো প্ল্যান করে গরিব, তারপরে বানালো লাইনে দাঁড়া ভিক্ষা দেবো। পেটের জ্বালাও রয়েছে আর লাইনে দাঁড়িয়ে পয়সা দিচ্ছে, আলু দিচ্ছে, তেল দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, আর আমার মা বোনগুলো বেপর্দা হয়ে বেরিয়ে বললো বেগানা পুলিশের সঙ্গে কথাবার্তা, ফর্ম ফিল আপ করা, মুখটা তুলে দেখি এই ফটোটা তোমার কি? এই কথা হচ্ছে না। এটা শয়তানদের প্ল্যান। প্রথমে বানালো কি গরিব, প্রথমে বানালো কি ওরাই তো গরিব বানালো শয়তান। আমাদের ধন দৌলত সম্পদ অধিকার সবকিছু কেড়ে খেয়ে দিয়ে প্রথম গরিব বানালো, তারপরে কি করলো? লাইনে ভিক্ষা দেওয়া হবে। আর আমার কওমের লাখো যুবক উম্মতে মুহাম্মাদি, আমার কওমের ছেলে, আমার নবীর উম্মত, আমার আল্লাহর বিধান পর্দাকে যারা শেষ করে দিচ্ছে, তাদের গোড়াকে শক্ত করছে আমাদের ঘরের ছেলেরা মারপিট করে করে। আল্লাহর আযাব কি আসা দরকার আছে না? না, দরকার আসবে, আসবে। যদি শুধরে না যাও আসবে। হয়তো তুমি কাল আমাকে আবার গালি দেবে, আবার আমার সমালোচনা করবে, আবার শয়তানের দিকে গিয়ে আমার গাড়িতে ঢোকার চেষ্টা করবে, আমার জলসাকে বন্ধ করার চেষ্টা করবে। করো, কিন্তু মনে রাখবে আল্লাহর আযাব যখন আসবে তুমি কি করে রুখতে পারো সেদিন দেখবে। আর যদি বলো না হুজুর আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে এইটা যে ভেবেছো, বলো আলহামদুলিল্লাহ। এবারে আল্লাহ বলছে তওবাটা করে নে। কি? আল্লাহ আমি ভুল করেছি, আর করব না, এবার থেকে আমি পরিবর্তন হচ্ছি। আল্লাহ তোমাকে মাফও করে দেবে, তোমাকে আল্লাহ নতুন করে কামিয়াবিও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য এইটাই, ভুল হয়েছে ক্ষমা চাও আল্লাহর কাছে, ফিরে আসো। আর এটা যদি আমি না বুঝাই তুমি ভুল করছো, তুমি বুঝবে কি করে? আর যখনই আমি বুঝাতে যাব তোমার ভুল ভাঙছে, তওবা করছো, ফিরছো, শয়তান ও তার চালাগানার মাথায় বাজ করছে। এই সর্বনাশ, সব পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সব পরিবর্তন হয়ে যাচ্ছে, সব ভালো হয়ে যাচ্ছে। সেদিন যেমন আবু জেহেলের মাথায় বাজ পড়েছিল, এই মুহাম্মাদের পাশে বসে সব ভালো হয়ে যাচ্ছে। মুহাম্মাদকে রোকো, মাহফিল রোকো, আলোচনাকে রোকো। আজকে করছে তার চালাগানা, করছে না করে? তাই আমি আর কওমকে বলবো, আমার ভাইকে বলবো, ধর্ম সভায় এসেছি, আমার কওমকে বলবো, দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নেই। তুমি পরিবর্তন হও, তুমি পরিবর্তন হও। শোনো, তোমাকে যদি কেউ বেঁচিয়ে রাখে আজকের দিনে, তিনি হলেন আল্লাহ। তোমার যদি মৃত্যু দেয় কেউ, তিনার নাম হলো আল্লাহ। কোন শক্তি এসে তোমাকে মিটাতেও পারবে না, কোন শক্তি তোমাকে বাঁচাতেও পারবে না। এটা হলো ঈমান। এই মানো এই কথা, কোন শক্তি তোমাকে মিটাতে পারবে না, আর কোন শক্তি তোমাকে বাঁচাতেও পারবে না। অতএব কেউ বাঁচাবে বলে বিশ্বাস করে তার সাথ যদি দাও, বেঈমান কাফের হবে। আর কেউ যদি মেরে ফেলবে মনে করে, তার থেকে দূরে সরে গিয়ে ভুল রাস্তায় যদি আগিয়ে যাও, তাও তোমার ঈমান যাবে। বাঁচাবার মালিক একজন, মারার মালিক একজনই। তিনি কে? তিনি কে? তবে মনে রাখবে, আমার নবী বলেছে আমার উম্মতরা আখিরি জমানায় শেষ হবে মুনাফিকদের পাল্লায় পড়ে। মুনাফিক কাকে বলে? সূরাতে সকলে বাহ্যিকটা লাগবে আমাদের দরদি, ভেতরটা থাকবে আমাদের দুশমন। একে কি বলা হয়? মুনাফিক। আল্লাহর নবী বলেছে মুনাফিকরা আমাদেরকে শেষ করবে, প্রকাশ্য দুশমন শেষ করতে পারবে না। বুঝাবার জন্য বলছি, এক্ষুনি যদি একটা সাপ আসে ওই দিক থেকে কোন দিক দিয়ে তেড়ে, তোমরা কি করবে ভাই? প্রকাশ্য দুশমন, হয় মেরে ফেলবে ক্ষমতা থাকলে, আর না হয় পালিয়ে যাবে। সাপটা তোমায় কামড়াতে পারলো, তোমার ক্ষতি করতে পারলো, কিন্তু একটা কুকুর যদি আস্তে আস্তে আসে, তুমি খুব জোর বলতে পারো, ছি 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 করে তাড়াতে পারো। আর অনেকে দেখবে যে হয়তো নাজ লড়াচ্ছে, ভাববে হয়তো গৃহপালিত ভালো পুষা, কিছু মনেই করবে না, কিন্তু সে যদি ভেতরে ভেতরে পাগলা হয়ে যায়, কামড়ালে জানে যাবে না? যাবে না? কথা মাথায় ঢুকছে? এ হচ্ছে মুনাফিক। এ গৃহপালিত ঠিকই, কিন্তু পাগলা হয়ে গেলে বিপদ আছে। এ নাপাক। এই জন্য বুঝাতে চাইছি বাপ ভাইরা, প্রকাশ্য দুশমন আমাদের ক্ষতি করতে পারে না, যুগে যুগে আর পারবেও না। ছদ্মবেশীরা আমাদের ক্ষতি করেছে। তাই আমার কওমকে বলবো, দুশমনকেও ঘৃণা করো, মুনাফিককেও ঘৃণা করো।
নিজেকে নিজের দিনের ওপরে প্রতিষ্ঠিত করো, নিজের নবীর খানদানের বাচ্চাদের সঙ্গে উঠা বসা করো, আলেমে হাক্কানীদের সঙ্গে উঠা বসা করো। তোমরা তো আমাদের সঙ্গে দুনিয়ায় থাকবে, পরকালে আমাদের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? এগুলো কি বুঝার চেষ্টা করো ভাই। আল্লাহ হেফাজত করে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাবা, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা নবী। আমার আব্বা জানেরা, আল্লাম্বা ছড়া করছি না, আলোচনা শেষ নাই। সংক্ষেপ সময় যা কিছু আলোচনা করলাম দিন ইসলামের কথা বলেছি, এতে আপনারা কেউ বেজার হলে আমার কিছু করার নাই। আমার ব্যবহার আখলাকে কেউ খারাপ পেলে, যদি খারাপ পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। কেন ব্যবহার আখলাকটা আমার নিজের স্টাইলটা যদি খারাপ লাগে ক্ষমার নজরে দেখবেন। কিন্তু যে কথাগুলো বলেছি দিনের কথা বলেছি, হক কথা বলেছি। আগেকার সময় ওই জালিম জালিম সব লোক ছিল, তারা মুসলমান ইসলামের লোকেদের ঘরে সব ভুল রাস্তায় নিয়ে যেত। নবী সাহাবা ওলি পীর পাইগম্বররা যুগে যুগে বাঁচাতে চেয়েছে, সেই ঘরের ছেলে হিসাবে আপনাদের বাঁচাবার চেষ্টা করলাম। অনেকে চিন্তা ভাবনা করে এইসব বলার দরকার নেই, চলো কোনো রকম, কিন্তু আল্লাহ আমাকে বলা চেন, আমি বলি কেন ক্ষমতা নাই আমার বলা। গাছের পাতা বিনার হুকুম ছাড়া লড়তে পারে না, আমি বলি কি করে, আল্লাহ বলাচ্ছে বলছি। তো বিদায় লিবার আগে একটা শেষ কথা বলবো। বুখারীর হাদিস,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়াত, হযরত আনাস থেকে রায়াত কি আল্লাহর নবী বলেছেন, বুখারী পর্যন্ত কোরআনের পরে যে কিতাবের দরজা, নবীর কওল, নবীর কথা। এই শুনছো যুবকরা, নামাজ কাজা, রোজা কাজা, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, সিনেমা দেখা, গান শোনা, টিভি দেখা কাফের নয়, গুনাহগার। কি কাফের নয়, গুনাহগার। এই হালেও যদি মরো, একদিন না একদিন মার খেয়ে ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন। আর নবীর যদি কথার বিরুদ্ধে করো, ইসলামের বিরোধী করো, তাহলে ব্যাস গেল, জীবনে আনবে। নবীর হাদিস কি, আমার মদিনা শরীফের উপরে কেউ যদি হামলার প্ল্যান করে, প্ল্যান বোঝেন, এটা প্ল্যান করেছে, হামলা করে না, প্ল্যান আলাদা দিন, হামলা আলাদা দিন, প্ল্যান করে, নিয়ত করে মদিনায় হামলা করব, ওই অবস্থাতে সে মারা গেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। সীসা বোঝেন, আগুনে দিলে গলে পুরো পানি হয়ে যায় না, ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে গলাবে। কাকে? যে নবীর মদিনার উপরে হামলার প্ল্যান করে। কেন? নবী মদিনাকে ভালোবাসে। তো নবীর ভালোবাসায় হামলা করতে চাইলে কি হবে? সীসায় গলাবে। তো নবী তার খানদানের সন্তানদের ভালোবাসে। তোমরা তোমাদের খানদানকে ভালোবাসো না? কথা মাথায় ঢুকছে? যাত্রার সাথে লাগতে দেবো না, ভালো না লাগে আসো, সালাম দেবো, দোয়া চাইবো। ইয়া নবী, এই যে দাঁড়িয়ে সালাম দিই আমরা, আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় উঁচু জায়গাতে আছেন, সাবধানে থাকবেন। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, এদিকে দেখছেন, এই যে দাঁড়িয়ে সালাম দিই, সালাম দিবার হুকুমটা কে দিয়েছে? আল্লাহ। কোরআনে আছে সল্লু, দরুদ পড়ো, অসাল্লিমু, সালাম দাও। বলো সল্লু, তার মানে দরুদ পড়ো, অসাল্লিমু এবং সালাম দাও। বলো অসাল্লিমু এবং সালাম দাও। কার হুকুম? আল্লাহ। সালামের পরে একটা কথা আল্লাহ বলেছে, তসলিমা। কি বলেছে? তসলিমা। সবাই বলুন তসলিমা। তার মানে হচ্ছে সব থেকে উত্তম ভাবে দাও, সব থেকে ভালোভাবে দাও, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠভাবে সালাম দাও। সালামটা কাকে দেবেন? বলুন বলুন, নবীকে। সালাম দিলে নবী কি করে? জবাব দেয়। কি দেয়? জবাব। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব। নবী যখন জবাবটা দেবে, বসে নেবেন না আদবের সাথে নেবেন, এজন্যে দাঁড়িয়ে দেওয়া হয়। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয়, আমরা তাকে কখনো কাফেরও বলি না, কোমরে লাথি মেরে নেবিয়ে দাও, তুলে দাও, এটাও বলি না। কিন্তু কেউ যদি বলে, সে নিজে বাড়াবাড়ি করছে। শুনছেন? কিন্তু আমাদের প্রেম দাঁড়িয়ে সালাম দিতে হয়। দলিল কি আছে? মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবীকে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে যত মানুষ কাবা শরীফে যাচ্ছে, মদিনা শরীফে যাচ্ছে, রওজা মোবারকে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আপনাকে জিজ্ঞেস করছি, প্রেমের দলিল লাগে? প্রেমের আবার দলিল কিসের? এখন আপনাকে যদি আপনার পরিবার জিজ্ঞেস করে, তুমি যেমন প্রেম করো, দলিল কি আছে? এর কোনো দলিল আছে ভাই? সেটা প্র্যাকটিক্যালে হয়, প্র্যাকটিক্যাল ঘটে, ঠিক না বেটি? প্র্যাকটিক্যাল ঘটে। দেখা যাবে স্বামী রাত 12টার সময় একবার ঘুমোচ্ছিল, হঠাৎ করে হয়তো একটু কী হয়েছে, উফ আ করে উঠেছে। স্ত্রী উঠে জিজ্ঞেস করছে, আরে আপনার কি হলো, আপনার কি হলো, আপনার কি হলো? পানি এনে দিচ্ছে। কি হয়েছে? এই যে পেরেশান হওয়া। স্বামী বুঝতে পারছে আমায় ভালোবাসে। এটা দলিল নাকি? কিন্তু অটোমেটিক ঘটছে, এটা অটোমেটিক ঘটছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনই প্রেমের কোনো দলিল লাগে না। তারপরও আপনাদেরকে বলছি, এই দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, মোস্তাহাসান জায়েজ। এই দাঁড়ানো নিয়ে কেউ ইখতিলাফ করবেন না, ঝগড়া করবেন না। আমরা ভালোবাসি, নবীকে দাঁড়িয়ে সালাম দিই। এমনকি দেওবন্দীদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, ব্রেলিদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোনপুরীদের পীর সাহেব তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আর আমাদের মুজাদ্দেদ দাদা হুজুর তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছে।
ইমামে আজম দাঁড়িয়ে সালাম দিয়েছে, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল সব দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটি কত মানুষ বসে সালাম দেয়, রিসেন্ট আমরা দেখছি। তাদের নিয়ে আমাদের একটাই বক্তব্য, দাঁড়িয়ে দিলে অসুবিধে নাই, যদি এর পর আপনি বসে দেন না, কিন্তু আমার প্রেমে আপনি আগুন তুলবেন না, আমার প্রেমে আপনি আগুন তুলবেন না। আমি আমার নেতাকে কিভাবে ভালোবাসবো ওটা আমার দিলের ব্যাপার। দলিল এখানে থাকে, প্রেম এখানে থাকে, এলেম এখানে থাকে, প্রেম এখানে থাকে। আর আল্লাহ ইমানকে এখানে রাখে না, এখানে রেখেছে। জোরে বলুন, আরো জোরে বলো। কেন? ইমানের দলিল হয় না, ইমান এখানে থাকে। কথা মাথায় ঢুকছে? এটা প্রেমের ব্যাপার। অর্থাৎ দলিল খুঁজেছেন, দলিল তো এখানে থাকে। দিমাগ দলিল খুঁজে, দিমাগ প্রশ্ন করে, ব্রেন অনেক কিছু তথ্য চায়, তারপরে বিশ্বাস করে। আরে দিমাগ তোকে আমি পাত্তাই দেবো না। কেন? প্রেম তো হৃদয়ে থাকে, আমি তো ইমানের জন্য দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? এই নিয়ে ইখতিলাফ করবেন না। কিন্তু কেউ যদি বসে দেয়, তার সাথে ঝগড়া করবেন না, তার সাথে ঝগড়া করবেন। আর আপনি যে দাঁড়িয়ে দিচ্ছেন, এটা প্রেম। এক তো দাঁড়া সালাম দিবার স্বভাব পাবেন, নবীর এই প্রেম আদবটার জন্য আপনি জান্নাত চলে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি আমরা নবী চিনতে পারিনি, তো এই জন্যই সমস্যা হয়ে গেছে। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে জানেন? কিয়ামতের দিনই নামের আগে মোহাম্মদ টুকু থাকার জন্য লোক জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। একবার জাহান্নামী ঘোষণাও হয়ে যাবে, যাও জাহান্নামে যাও, ভুল করে আল্লাহ জাহান্নামে পেটিয়ে দেবে, কিন্তু তাদের নামের আগে মোহাম্মদ থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ যে বন্ধুর জন্য জান্নাত করলেন, তার নামকে যে নিজের সাথে রেখেছে, তাকে আপনি জাহান্নাম দিচ্ছেন। আল্লাহ বলবো, ও ফেরেশতা যাও, আমার হাবিবের নাম যার যার সঙ্গে জুড়ে আছে ওইগুলোকে সব জান্নাতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো আমার যুবকরা, পিছনে শুনছো তো? নবীকে ভালোবাসবে, নবীকে পিয়ার করবে। যদি নবীর দিনের উপকারে তোমাকে নাও পাওয়া যায়, নবীর দিনের উপকারের কাজে তোমাকে যদি নাও পাওয়া যায়, কমসে কম নবীর দিনের যারা ক্ষতি করছে তাদের দলে যেন কোনোভাবে না দেখা যায়। এটা মনে থাকবে, মনে থাকবে। বলো।